প্রবাসীরা এককালীন দেশে চলে এলে তাদের যুক্তিসঙ্গত প্রবাসী অবসর ভাতা দিতে হবে। একজন প্রবাসী ছুটিতে দেশে এসে কিংবা প্রবাসে কোনো কারণে মারা গেলে বা কর্মক্ষেত্রে শারীরিক পঙ্গুত্ব বরণ করলে এককালীন তার পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। প্রত্যেক প্রবাসীর পরিবারকে বিশেষ স্মার্ট কার্ড দিতে হবে। ওই স্মার্ট কার্ড দ্বারা বাংলাদেশের সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি সেক্টরে, যেমন মেডিকেল ট্রিটমেন্ট, ইউনিয়ন অফিস, থানা, সিটি কর্পোরেশন, ভূমি অফিস, পরিবহন সেক্টর থেকে শুরু করে আরে আমি তো কারো ক্ষতি করি নাই, কারো টাকা দিয়ে আমি ভাব মারি নাই, আমি তো চলি নিজের মতো, ওরাই নিজের টাকা আছে যত, আর টাকাতে আমার চিনি মিনি, আমি তো কারো কথায় দমিনি। Sorry. Sorry, my words. I cannot bring my word. People died of hunger. A famine throughout the country. मौला अली की तलवार जुल्फिकार आज कहाँ मौजूद है और इसके ऊपर क्या लिखा हुआ था? रिवायतों में मौजूद है कि जंगे बदर में रसूलुल्लाह की हिफाजत के लिए यह तलवार अल्लाह ने जिब्राइल के जरिए आसमान से नाजिल की। यह वही तलवार थी जिसने मैदान ए बदर में, गजवा ए उहुद में और गजवा ए तबुक में मौला अली के हाथ में रहकर कई नामवर मुशरिकीन को वासिल ए जहन्नम किया। और अब इसी तलवार ने खैबर के कगले पर बिजली बनकर गिरना था। मौला अली के सामने अरब का सबसे देवहिकल जंगजू मरहब फौलादी खुद पहने हुए घमंड और तकब्बुर में खड़ा था। मौला अली ने मरहब का जोरदार वार अपनी ढाल पर रोका और अब जुल्फिकार की बारी थी। हवाओं को चीरती हुई जुल्फिकार, हे अल्लाह, তুমি কি দেখতে পাচ্ছ না আল্লাহ, আমরা মুসলিমের কি অবস্থা, আমরা কত নিরীহ হয়ে যাচ্ছি, আজ আমাদের উপর কত লাঞ্ছনা হচ্ছে আল্লাহ। আল্লাহ, এগুলি আর আমরা দেখতে চাই না। এক মুসলমানের সামনে নির্যাতন হচ্ছে, আমরা দেখতে চাই না। আল্লাহ, তুমি অত আমাদেরকে শেষ করে দাও, না হলে ওই ইহুদি নাসারাদেরকে শেষ করে দাও আল্লাহ। আল্লাহ, তোমার কাছে অনুরোধ রইল।